তোর আম্মা হাসিনারে মানুষ যদি পায় খালি রাস্তায় বের হইতে বল। পুলিশ আর্মি ছাড়া জনপ্রিয়তা তোর কত আছে খালি রাস্তায় বের হইতে বল। বিশেষ একজনের পিছন দিয়া বাস ঢুকায়া ওই বাস নিয়ে জ্যাকসন হাইটে যায় দাঁড়াবো। দেশে যাওয়ার আগে বিশেষ একজন মানুষের ওর মূর্তি বানাবো, একটা ওর মূর্তি বানায় নিচে দিয়ে বাস ঢুকাবো, ঢুকায়া আমার গাড়ির করে তারপরে এই সামনে করে একটা গাড়ি ভাড়া করবো, ওইটার সামনে করে আর ট্রাকে করে ওইটারে সামনে বাস ঢুকায় পুরা জ্যাকসন হাইট ঘুরাবো। গমচোর কামরুলের যে টেলিভিশন সময় টিভি, এই সময় টিভির তে সবচেয়ে মানে খুব কি বলবো, এটার বিস্তারিত দেখিয়েছে যে কে মামলা করেছে, কত টাকার মামলা, কি হবে, কার কার বিরুদ্ধে মামলা, কেন তাদের বিরুদ্ধে মামলা, এসে অনেক কথাবার্তা বলা হয়েছে। তো এখন আল জাজিরার বিরুদ্ধে আমেরিকার আদালতে মামলা কেন হয়েছে? আল জাজিরা, তারপরে ডক্টর কনক সারোয়ার, আমি, আরো কয়েকজনের নাম সেখানে যোগ করা হয়েছে, মেজর দেলোয়ারের নাম যুক্ত করা হয়েছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আল জাজিরা যে নিউজটা করেছে সেই নিউজের মধ্যে আমরা হচ্ছে সেটা প্রচার করতে সহযোগিতা করেছি। এতে তাদের 500 মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ চেয়েছে তারা। এখানকার বঙ্গবন্ধু, এখানকার মানুষ ইংলিশে আর কি বঙ্গবল্টুই বলে, ওরা মানে পুরো বন্ধু আমাদের মতো করে বলতে পারে না। তো কালকে যে মামলা করেছে সেও দেখলাম খুব ইংলিশে কথা বলছিল, এই জন্য আমিও ট্রাই করছি আর কি যে। তো সেই বঙ্গবন্ধুর পরিষদের এখানকার যিনি সভাপতি রাব্বি, এর আগে সে আমাকে নিয়ে এর আগে একবার একটা পোস্ট দিয়েছিল, সেই পোস্ট আমি যত্ন সহকারে রেখে দিয়েছি এবং যেখানে দেওয়া দরকার সেখানে দেওয়াও আছে। ঠিক সময় আসলে মামলাও হবে এবং সেই মামলায় যাওয়ার আরও এক ধাপ তিনি এগিয়ে গেলেন। তিনি এর আগের পোস্টে লিখেছিলেন যে আমাকে যেখানে পাওয়া হবে সেখানেই তিনি গণধোলাই দেবেন এবং এর জন্য আমেরিকার আওয়ামী লীগদেরকে তিনি করেছেন, উস্কানি দিয়েছেন এবং সেটা আমেরিকায় যে কি অপরাধ সেটা সম্ভবত তিনি জানে। তো তারপরেও তিনি সেটা করেছেন এবং সেটার বিচার নিশ্চয়ই হবে। এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের ধরেন আল জাজিরার এই নিউজ প্রচার করার জন্য আমরা আমাদের ফেসবুক ইউটিউবে করেছি, যদিও আমি বিশেষ একজনের অনুরোধে আমি এই বিষয় নিয়ে কোনো কথাই বলি নাই। তারপরে ধরলাম যে আল জাজিরার এটা আমরা ছড়িয়েছি, ছড়ানোতে তাদের 500 মিলিয়ন ডলার ক্ষতিপূরণ হয়েছে। সিরাজ জুতা দিয়া পিটাইলেও তোর আম্মা হাসিনার লজ্জা বলতে কিছু লাগে না, আর তুই তো ছাগলের 3 নাম্বার বাচ্চা। তোর আম্মা হাসিনারে মানুষ যদি পায় খালি রাস্তায় বের হইতে বল। পুলিশ আর্মি ছাড়া জনপ্রিয়তা তোর কত আছে খালি রাস্তায় বের হইতে বল, তারপরে দেখবি জনপ্রিয়তা কাকে বলে। ঘর থেকে বের হয় না, খালি ভার্চুয়াল মিটিং করে আর বলে যে মানুষকে বাঁচানোর জন্য তিনি করছেন, পৃথিবীতে আর কোনো প্রেসিডেন্ট নাই। এরকম একটা প্রেসিডেন্ট আছে যে কিনা এখন পর্যন্ত কোনো সংবাদ সম্মেলনে যায় নাই বা কোনো সামাজিক অনুষ্ঠানে যায় নাই, শুধু জীবন বাঁচাইতে চায়, খালি হাসিনাই খালি মানে সাবধানে আছে, আর কেউ নাই। বারইতে দোতলা থেকে গণভবনের নিচতলায় নামতে গেলে 15 জন চারিদিকে গার্ড দেওয়া থাকে। এসএসএফ রে এখন আর বিশ্বাস করে না, নিজস্ব বাহিনী লাগে। যা, তোর যদি ওইটুক হাত থাকে তুই তাহলে ওই জায়গায় একটু খবর নিয়ে দেখ শেখ হাসিনার আশপাশে কি অবস্থায় শেখ হাসিনা আছে, একটু খবর নিয়ে দেখ। আজকে এইখানে ঘুমায়, কালকে ওইখানে ঘুমায়। এসএসএফও জানে না কালকে সে কই ঘুমাবে, হঠাৎ করে বলে ওইখানে চলো। তোর আম্মা এই অবস্থায় আছে, বেশি লাফালাফি করিস না। হ্যাঁ, এটা আমেরিকা, দিস ইজ দ্য কান্ট্রি অফ ল। এটা তোর বাংলাদেশের কালো মানিকরা কোর্ট চালায় না এই জায়গায়। হ্যাঁ, এটা একটু মাথায় রাখিস। আর আল জাজিরারে তাদের এখানে এক বক্তব্য শুনলাম, একজন বলছে আল জাজিরার সম্প্রচার সারা পৃথিবীতে বন্ধ করে দিবে। তোর আব্বার টিভি আল জাজিরা তোর আব্বা চালায়, যে আল জাজিরা সম্প্রচার সারা পৃথিবীতে বন্ধ করে দিবি? আল জাজিরা যদি বন্ধ করা যাইতো সারা পৃথিবীতে,
তাহলে তোর আম্মা বাংলাদেশে না পৃথিবীর মধ্যে কোনো মিডিয়াই রাখতো না, মিডিয়া বলে কোনো কিছু তোর আম্মা রাখতো না। শয়তানির একটা লিমিট আছে। এই জায়গায় আসিস, তুই যে এইখানে আসিস, কেন আসিস এখানে? তোর আম্মা তোর আব্বা স্বপ্ন দেখে গেছে 40 বছর আগে, আর তোর আম্মা এখন দেশের ডিজিটাল বানায় ফেলছে, তো তুই এখানে কেন? তুই এনে পড়ে নিছিস কেন? তোরে কুত্তার মতো দাম দেয় আমেরিকার মানুষ, তোরে কুত্তার মতো দাম দেয় বাঙালিরে। খালি বাংলাদেশে, এই আমেরিকায় না, পৃথিবীর কোন দেশ আছে বাঙালিরে কুত্তার মতো দাম দেয়? একটা দেশ, ওই দেশের নাম বল। একটা দেশের নাম বল যেই দেশে কুত্তার চাইতে ভালো সম্মান দেয় বাঙালিরে, এক দেশের নাম বল। কুত্তার কুত্তার জাতি বানায় রাখছে তোদেরকে, এই তোদের পলিটিশিয়ানরা, খালি তোদের কারণে। তোদের যা করে তোরা মনে করিস ওইটাই মনে হয় খুব ভালো কিছু একটা ছিল, এরকম না বিষয়টা। এখন কালকে মামলা করছে তারা, টিভিতে দেখলাম। তো মামলা করে এরকম একটা ভাব দেখাইছে, এখানকার কিছু সাংবাদিক আছে আমরা জানি, এরা এখানে পুলিশে আটকও করছে, এখানে ক্রেডিট জালিয়াতি করছে। সময় আসলে সব বলা হবে, সময় আসলে সব বলা হবে। বিশেষ একজনের যদি জীবনের সময় আসে, বিশেষ একজনের পিছন দিয়া বাঁশ ঢুকায়া ওই বাঁশ নিয়ে জ্যাকসন হাইটে যায় দাঁড়াবো। দেশে যাওয়ার আগে বিশেষ একজন মানুষের ওর মূর্তি বানাবো, একটা ওর মূর্তি বানায় নিচে দিয়ে বাঁশ ঢুকাবো, ঢুকায়া আমার গাড়ির ইতে করে, তারপরে এই সামনে করে একটা গাড়ি ভাড়া করবো, ওইটার সামনে করে আর ট্রাকে করে ওইটারে সামনে বাঁশ ঢুকায় পুরো জ্যাকসন হাইট ঘুরাবো। পারলে সামনে আসিস। এত ফালাফালি করস তো মামলা করতে গেছিস কেন? মামলা করতে গেছিস কেন? তোর এত ক্ষমতা, শেখ মুজিবরে যে খুন করছে এরকম 2জন আছে এখানে। শেখ মুজিবকে যে খুন করছে এরকম 2জন এখানে আছে। যা যা না হামলা কর, এত ভালোবাসা তোর শেখ মুজিবের জন্য, হামলা কর। করিস না কেন? তাইলে বুঝতাম যে ভালোবাসা। মামলা করিস কেন আমার নামে? কনক স্যার আর আমরা তো এখানেই থাকি, জ্যাকসন ঠিকানা লাগবে আয়, ঠিকানা লাগলে আয়, বল এখানে এসে কমেন্ট কর যে ভাই ঠিকানাটা বল, তোর 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 কাছে আসবো তোর পিটাইতে। দিনে 3বার যাই জ্যাকসন হাইটে, 3বার। তো আমি তো জ্যাকসন হাইটের উপরে থাকি, তোর আওয়ামী লীগের লোকজনও জানে, এই বিল্ডিংও তোর আওয়ামী লীগের একজন থাকে। বল, পিটা, আচ্ছা পিটা, ক্ষমতা থাকলে পিটা। পারস না তো। দেশে বাল ফালাইতে পারবি এটা তো জানি আমরা, দেশে যে ফালাইতে পারবি এটা আমরা জানি। তো এখানে তোর ভালোবাসা যদি থাকে তাহলে তো এখানেও থাকবে, এখানে কর কিছু একটা। এখানে তো পিটাইতে পারস না, কেন পারস না? পিটা এখানে, দেখি কত সাহস, কত ভালোবাসা, তাইলে বুঝবো না যে হ্যাঁ ঠিক আছে, তাইলে আসলেই বঙ্গবন্ধুর জন্য আসলেই ভালোবাসা আছে। খালি লাইম লাইটে আসার জন্য এখানে আমেরিকায় মামলা করে, সেটা আবার তুই বেটা আমেরিকা, আমি তো চাই তুই মামলা কর, অপেক্ষায় ছিলাম মামলা কর। এখন মামলা করছিস, আমার অপেক্ষা শেষ হয়েছে। ভালো তো, আমেরিকা তো আর এই বেনজিরের পুলিশও নাই, আমেরিকায় আজিজের সেনাবাহিনীও নাই, আর ওই মানিকের আদালতও নাই। তাহলে আর কি সমস্যা কোথায়? দেখ এবার মজাটা বুঝবে, এবার দেখ। সবাই ভালো থাকেন ভাই, মেজাজ টেজাজ খুব খারাপ আছে। হ্যাঁ, এই আওয়ামী লীগ আর আপনার কি বলে, কয়দিন আগে ওই যে কর্নেল শহীদ বলতেছিল যে কিনা শেখ হাসিনার নাম মাদারক মাফিয়া দিছে, ওই শেখ বলতেছিল যে কি বলে, আওয়ামী লীগ শয়তানের কাছে আওয়ামী লীগ শয়তানি শেখে না, শয়তান এখন আওয়ামী লীগের কাছে শয়তানি শেখে, কেমনে শয়তানি করা লাগে। ঠিক আছে, তো এই শয়তানদের সাথে আসলে কথা বলে লাভ নাই, এদের জ্ঞান দেওয়াও লাভ নাই। এদের সাথে এর চেয়ে সুন্দর করে কথা বলতে পারবো না ভাই। এর চাইতে সুন্দর করে কথা যদি বলতে চাই তাহলে এরা বুঝবে না। এরা যেরকম, এদের সাথে কথা ওই রকমই বলতে হবে। আমার আল জাজিরার সাথে, এই নিউজের সাথে আমার কোনো সম্পৃক্ততা, এই নিউজ আমার কোনো পেজ, আমার পেজই নাই এখন, আমার কোনো পেজও নাই, আমার কোনো আইডিও নাই এখন। আমার যে আইডি একটা আছে একেবারেই পার্সোনাল, ওইখানে 10-12 জন মানুষ আছে, এর বাইরে কেউ নাই। ওইটা দিয়ে আমি আমার জাস্ট হয়তো পরে পেজ টেজ করলে ওইটা দিয়ে করবো, বা কিছু খুব দরকারি যেসব মানুষজন আছে তাদের সাথে আমি যোগাযোগ রাখার জন্য ওই পেজটা ওপেন রাখছি, এর বাইরে আর কিছু নাই। আমি এই আল জাজিরা নিউজ সরাইও নাই, আল জাজিরা নিউজ নিয়ে আমি কিছু বলি না। আল জাজিরা নিউজ নিয়ে যা বুঝার মানুষ বুঝছে,
এটা নিয়ে ছড়ানোর দরকার নেই। আল জাজিরা নিউজ এই পর্যন্ত যত মিলিয়ন দেখা হয়েছে, বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে আল জাজিরার নিউজ দেখে নাই। এবং তারা যা বুঝার যে আওয়ামী লীগ করে, ওই যদি নাকি মানে গরুর পিছন দিয়া বের না হয়ে থাকে, মনে করেন কোনো মানুষের পেছন দিয়া, সামনে দিয়া বা পেছন দিয়া যদি বের হয়ে থাকে, তাইলে ও অন্তত বুঝছে যে আল জাজিরা আসলে কি করছে। আমার দরকার আছে আল জাজিরা নিয়ে এই যে মামলা করে বসে রয়েছে, কর, সমস্যা নাই তো, মামলা করলে তো কোনো সমস্যা নেই। আর মামলা করে আবার সেখানে শেষে আমি বক্তব্য দেখলাম, আমি আজকে লাইভ করতাম না, বক্তব্য দেখলাম, সে আমাকে কুলাঙ্গার বলে গালি দিচ্ছে, কুলাঙ্গার বলে গালি দিচ্ছে। তোর সময় যখন আসবে, তুই এত অন্যায় করছিস, এত অপরাধ করছিস, তোরা আওয়ামী লীগের এখানে যারা নেতৃস্থানীয় যারা আছিস, এত বেআইনি কাজ করছিস যে তোরা দেশে তো শান্তি পাবেই না, আমেরিকায় থাকতে পারবি না। ওইটা আমেরিকা থেকে বের হওয়ার আগে ওই ব্যবস্থাগুলো করে যাওয়া হবে। একটা আছে না, লাফাইছে বেশি, লাফাইছে, নাম বলবো, ওই যে সিদ্দিকের পাশে আশেপাশে থাকতো, চিনছিস না? দেশে পাঠাই দিছে কিন্তু দইরা। যা করব জাস্ট স্লো পয়জনের মতো কাজ হবে। তো যাই হোক, যে সাকি হচ্ছে এখানকার সময় টিভির প্রতিনিধি। তো মানে বিষয়টা তো আসলে আইনি বিষয়, তো আইনি বিষয় হওয়ার কারণে এই মুহূর্তে খুব বেশি কিছু বলছি না, খুব খুব ট্যাক্টফুলি কথা বলতে হয় এখন। আগে যেরকম যা ইচ্ছা তাই বলতাম, ওইভাবে কথা আর এখন বলি, এখন খুব হিসাব করে কথা বলি, কারণ অনেক দিকে সামাল দিতে হয়, তো খুব হিসাব করে কথা বলি। তো তো সাকিরে বলবো খালি এইটাই যে, সাকি, এই যে কালকে যে তুই নিউজটা করলি ভাই, তুই যে কালকে লাইভটা করলি, তো এটা কি এমন গুরুত্বপূর্ণ নিউজ ছিল যেটা কিনা 10-15 মিনিটের লাইভ একবারে লোকজন ভাড়া করে কয় টাকা দিছে ভাই? কয় ডলারের জন্য এরকমই করলি? মানে কাকও তো কাকের মাংস খায় না, তো অন্তত এইটুক সম্মান তো দেখাইতে পারিস যে আমি তো সাংবাদিক ছিলাম, আমি কনক স্যার এরা তো সাংবাদিক ছিল, তাই না? তো সাংবাদিক হিসাবে এইটুক সম্মান তো দেখানো যায়। মানে আমি কোনো অনৈতিক সুবিধা চাইতেছি না, তো নৈতিকভাবে যতটুকু করা যায়, আমি তো তোর কমিউনিটিতে বিলং করি, এটুক তো করা দরকার ছিল, সেটা করা হয়নি। তো এরকম মাইক্রোফোন টোন কিন্তু আমাদের হাতেও আসতে পারে কোনো এক সময়। ভ্যালিড জিনিস নিয়ে খেলা হবে, ইনভ্যালিড জিনিস নিয়ে আমরা খেলবো না। ভ্যালিড যা আছে এগুলো নিয়েই চলবে খেলা। আমার ফেসবুকে, এই ইউটিউবে যারা এই ভিডিওটা দেখলেন, তাদের সবার কাছে বলতে চাই যে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, এই অবস্থা যদি নাকি কোনো মানুষের দেখে, যদি আওয়ামী লীগ করুক সে কোনো সমস্যা, কিন্তু তার দেখে যদি মনে হয় যে আসলেই দেশটা ঠিক মতো চলছে, এবং তার মাথায় যদি নাকি মানে আঘাত না হয়, দেশের জন্য যদি খারাপ না লাগে, বা দেশের জন্য খারাপ লাগাতে হয়, মানে যে অন্যায়গুলো হচ্ছে, মানে নির্বাচন চোখের সামনে দিয়া 2 নাম্বারই হচ্ছে। শেখ হাসিনা প্রতিদিন বলতেছে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, জনগণের ভোটে আছি। ভাই, আপনার এগুলি বলার দরকার কি? আপনার কেউ জিজ্ঞেস করছে নির্বাচন সুষ্ঠু হয়েছে না হয়েছে? বলতেছে এগুলো নিয়ে। এগুলো এত মিথ্যা কথা, এত অন্যায়, এত অবিচার, এগুলো দেখা যদি নাকি কারো খারাপ না লাগে, গত সপ্তাহে বিএনপির লোকজনকে প্রেস ক্লাবে কিভাবে পেটানো হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেখানে তো তারা কোনো মারামারি করতে যায়নি, এর আগেও তারা সভা সমাবেশ করছে, খুলনাতে, বরিশালে, রাজশাহী, যেখানে তারা সমাবেশ ডাকছে সেইখানেই সেই জেলার সাথে সারা বাংলাদেশে বাস যোগাযোগ, ট্রেন যোগাযোগ সব বন্ধ করে দেওয়া হচ্ছে। তো এটা কি দেশ? 71-এর দেশ স্বাধীন হয়েছিল কিসের জন্য? এই জন্যই তো। 71-এ কি বাংলাদেশে কোনো মেয়ে ধর্ষিত হয়েছিল তার আগ পর্যন্ত? বাংলাদেশে কোনো মানুষ না খেয়ে মারা গেছে? অথচ দেশ স্বাধীন হওয়ার পরে শেখ মুজিবের সময় মানুষ মারা গেছে, যেটা বিভিন্ন হিসাবে মানে অন অ্যাভারেজ সেটা 15 লাখের কাছাকাছি। সরকারি হিসাব কিংবা আন্তর্জাতিক হিসাব টিসাবের মাঝামাঝিও যদি থাকা যায়, 15 লক্ষ মানুষ মারা গিয়েছিল। আর মুক্তিযুদ্ধে মারা গিয়েছিল কতজন? সর্বোচ্চ 2 থেকে 3 লাখ মানুষ মারা গিয়েছিল মুক্তিযোদ্ধা। তো সেই কারণ এটা বলা তো আবার অনেকের হয়তো গায়ে লাগবে, তো এত কিছু নিয়ে আপনারা হিসাব করেন, মুক্তিযোদ্ধা কতজন, এই সেই নতুন নতুন মুক্তিযোদ্ধা বেরোচ্ছে, কই কতজন মানুষ মারা গেছে সেইটার জরিপ করা হয় না কেন আজ পর্যন্ত? মিথ্যা কথা বললে লাভ আছে? এখন
সেই দেশটা স্বাধীন হলো যেই কারণে সেই অবস্থাটা এখন তার চেয়ে তো খারাপ পরিস্থিতির মধ্যে আছে। তাহলে দেশ স্বাধীন হওয়া দরকার ছিল কি? আমাদের আজকে মানে ইন্ডিয়ার কাছ থেকে যে বাঁশ খাওয়া লাগে এটা তো অন্তত খাইতে হইতো না। অন্যদিকে যাই হোক, পাকিস্তানিরা আমাদের উপরে শোষণ করছিল, যা করছিল সেগুলো সব করতো, অন্তত এই বাসটা তো খেতে হতো না। এখন আমাদের স্বাধীনতা নিয়ে টানাটানি লাগছে। যাই হোক, আহ, খারাপ লাগে, তাই মাঝে মধ্যে হয়তো আহ, উত্তেজিত হয়ে কথা বলে ফেলি। আর তারপরেও যতটুকু যা বলছি, যা যা কথা আজকে বললাম, এই কথাগুলো তারা ডিজার্ভ করে। কারণ তারা কালকে আমি শুনলাম কুলাঙ্গার বলে গালি দিচ্ছে। বেটা তুই কুলাঙ্গার, তুই ডক্টর কনক সারোয়ারের ইয়া করতে পারবি, জাইঙ্গা ধোয়ার পাবি, ইলিয়াসের মোজা ধোয়ার পারমিশন পাবি তুই? ওই যোগ্যতা আছে তোর? শেখ মুজিবের নিয়ে যে কান্দাকাটি করিস, শেখ মুজিবের জন্মদিন কবে? এই এখন যখন ভিডিওটা আমার শুনবি এই মুহূর্তে কোনো বইটি দেখবি না, বলতো শেখ মুজিবের জন্মদিন কবে? এইবার হয়তো বলতে পারবি, কারণ এই যে মজিদ বর্ষ আছে, এই মজিদ বর্ষের কারণে এটা হয়তো বলতে পারবি, নাহলে বলতেও পারতি না। তোরা ভালো করে যদি জিজ্ঞেস করা হয় শেখ মুজিব কত সালে ই করছে, শেখ মুজিব কয়বার জেলে গেছে, কি কারণে জেলে গেছে, কিছুই জানিস না, কিছুই জানিস না। শেখ মুজিবের জন্য জীবন যৌবন সব দিয়া দিচ্ছিস। ঠিক আছে? তো আগে আগে যান, আগে ভালো করে যান, পড়ালেখা করে একটু ইতিহাস নিয়ে ঘাট, দুই একটা ইতিহাসের বই অন্তত পড়। তারপরে বেশি পড়ার দরকার নেই, বেশি পড়ার দরকার নেই। তুই 72 থেকে 75 পর্যন্ত 4টা অ্যামেন্ডমেন্ট হয়েছে, এই 4টা অ্যামেন্ডমেন্টের মূল মূল কিছু জিনিস পড়বি, হ্যাঁ, সংবিধানের, যে তোর আব্বা কত ভালো মানুষ ছিল, বা শাহেদ পাটোয়ারি ওই পাকিস্তানের স্পিকার, ওরে পেপার ওয়েট দিয়ে ঢালা মেরে মারা ফেলছিল সংসদের ভেতরে। এগুলি জানবি একটু ভালো করে। তোদের শেখ কামাল টামাল এদের ইতিহাস একটু ভালো করে জান। যাই না, মুক্তিযুদ্ধে মজিদ বাহিনী নামে একটা বাহিনী ছিল, সেই মজিদ বাহিনীর কার্যক্রম কি ছিল এগুলো একটু জান। যাই না, তারপরে প্রেম ভালোবাসা দেখা। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।